জাফলং পাহাড় মেঘ আর সচ্ছল পানির অপূর্ব মিলনে গড়ে ওঠা এই প্রকৃতির সৌন্দর্যের নাম হচ্ছে জাফলং। সিলেটের এই মনোমুগ্ধকর পর্যটক কেন্দ্র প্রতিদিনই মুগ্ধ করে হাজার ভ্রমণ পিপাসুককে। চলুন আজ আমরা ঘুরে আসি সবুজে ঘেরা স্বপ্নের রাজ্য জাফলং থেকে। আজ আমরা জানবো কিভাবে মাত্র 299 টাকা খরচ করে আপনি জাফলং এবং মায়াবী ঝর্ণা ঘুরে আসতে পারবেন। তাহলে আর পেছাল না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে। আমরা সিলেট থেকে মোট 40 জনের মতো একটা বাসে করে গেছিলাম। প্রকৃতির মনোমুগ্ধকর ভিউ এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি জাফলংয়ে। আমরা সবাই বাস থেকে নেমে যাই এবং সামনে একটা রেস্টুরেন্টের দিকে এগোতে থাকি। যাই হোক, তারপর আমরা 120 টাকা করে খাবার দাবার সেরে নেই। তারপর আমরা সবাই চলে যাচ্ছি নিচের দিকে, মানে জাফলংয়ের 0 পয়েন্টে। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে অনেক রকম খেলনা এবং যাবতীয় কিছু, এখান থেকে আপনারা বাজার করতে পারেন। তারপর আপনাদের চোখে পড়বে ওপার পাশে ইন্ডিয়ার ছোট ছোট ঘর, যেগুলা পর্যটকদের আরো বেশি সৌন্দর্যের দিকে নিয়ে যায়। এবং আমরা চলে যাচ্ছি এখন নিচের দিকে। নামার পথে আপনারা দেখতে পারবেন সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যেগুলো কমফোর্টেবল। যাই হোক, প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটার পর আমরা চলে আসি নিচে। নিচে আসার পর আমরা দেখতে পারি এখানে অনেক রকম দোকানপাট আছে, যেখানে অনেক রকম অনেক কিছু বিক্রি করা হয়। যাই হোক, এখানে সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি এখন স্পটের দিকে। যাওয়ার পথে দেখতে পাই এখানে অনেক পানি জমে আছে, কারণ সিলেটে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তারপর সাবধানতার সাথে আমরা সামনের দিকে আরো এগোতে থাকি। তারপর বেশ কিছুক্ষণ পর আবার আমরা ভিডিওতে আসি। খেয়াল করি এদিকে অনেক সুন্দর পানি যাচ্ছে এবং গরমের মধ্যে খুব ঠান্ডা একটা ভাব আসছিল। তারপর আমরা বেশ কিছু সময় ধরে হাঁটতে থাকি। আজ জাফলংয়ে বিশাল পর্যটকের ভিউ, কারণ এখনই সময় সিলেট ভ্রমণের। তারপর আরো সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে আমরা একেবারে স্পটের কাছে চলে যাচ্ছি। হঠাৎ আমাদের একজন গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তারপর আমরা আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা যে যেমন ভাবে পারছি তেমন ভাবে আমরা সুস্থ করার ট্রাই করছি। যেহেতু ওর বেশি গরম লাগছিল, তার জন্য ওরে আইসক্রিম এনে দিই এবং মাথায় ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করি। আর আমাদের একজন হোস্ট ওরে বাতাস করতে থাকে। তারপর আমাদের দুজন হোস্ট ওরে সেবা করতে থাকে, আর আমি সামনের দিকে চলে যাই আপনাদের ভিউটা দেখানোর জন্য। অনেকক্ষণ তো জাফলংয়ের ভিউ দেখলেন, চলেন এখন মায়াবী ঝর্ণা থেকে এগোতে থাকি। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করে নেই। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে নৌকা ছিল, তার জন্য আমরা নৌকাটা ভাড়া করে নিই। নৌকায় বসে আমরা জাফলংয়ের অপূর্ব সৌন্দর্য ভিউ উপভোগ করতে থাকি। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। বেশ কয়েক মিনিট নৌকা ভ্রমণ করার পর আমরা আরো সামনের দিকে এগোতে থাকি এবং সিলেটের আসল সৌন্দর্য আমাদের চোখে পড়ে। ভিডিওর মধ্যে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিয়ে দেই। আচ্ছা, এখন আমরা জেনে নেই কিভাবে আপনারা খুব কম টাকায় সিলেট ভ্রমণ করতে পারবেন। আপনারা যদি সিলেটি হয়ে থাকেন এবং সিলেট থেকে ভ্রমণ করতে চান, তাহলে মাত্র 299 টাকা দিয়ে আমাদের সাথে জাফলং ভ্রমণ করতে পারেন। গাইড হিসাবে থাকবো আমি এবং আমাদের অভিজ্ঞ কিছু গাইড। শুধু জাফলংয়ে না, আমাদের সিলেট অ্যাডভেঞ্চার গ্রুপ থেকে বিভিন্ন সুন্দর জায়গায় সিলেটের মধ্যে, সিলেটের বাইরে প্রতিটা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে সুন্দর স্পট আছে সেখানেই ট্যুর দেওয়া হয়। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন চলেন ভিডিওতে যাই। যাই হোক, আমি তো বলেই দিছি আপনারা কিভাবে কম টাকার মধ্যে জাফলং ঘুরতে আসবেন এবং বিভিন্ন রকম জায়গা ঘুরতে যাবেন। আমরা নৌকা থেকে নেমে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটতে থাকি। মূলত আমরা এখন দ্বিতীয় স্পটে যাব, মায়াবী ঝর্ণা। তারপর কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে আসি মায়াবী ঝর্ণাতে। যেহেতু এখন সিজন, তার জন্য অনেক বেশি মানুষ ঝর্ণাতে। পানি দেখা যাচ্ছে না, শুধু মানুষই দেখা যাচ্ছে। আমি আমার গেস্টদেরকে সময় দিছি আধা ঘন্টা, এবং তারা আধা ঘন্টা ঝর্ণার পানিতে গোসল করবে, তার জন্য আমি একটু রেস্ট নিচ্ছি। মূলত এগুলা ভিডিও ছিল আমার গেস্টদের কাছ থেকে নেওয়া। অবশেষে আমরা আমাদের স্পটগুলা ঘুরলাম। আমরা জাফলং আসলাম, আসার পর আপনাদের জাফলংয়ের আসল ভিউটা দেখালাম। এন্ড ওখানে গেলাম, যেটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণাতে গেলাম, সেখানকার সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখালাম। এন্ড এখন আমরা যাচ্ছি এই যে নদীর মধ্যখান দিয়ে, আর আমরা চলে যাবো স্পটে। স্পট থেকে আমরা গাড়িতে ব্যাক করবো। তারপর আমাদের জন্য রয়েছে আরও কিছু জায়গা, যেগুলো আমাদের ঘোরার বাকি রয়েছে। তো আমাদের গেস্টরা এখনও কিছু আসছে, কিছু আসে নাই, যারা পিছনে রয়েছে। তো তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো, গিয়ে তারপর আমরা অন্য স্পটে যাব, গিয়ে আপনাদের আসল সৌন্দর্য দেখাবো। তারপর আমরা গাড়িতে উঠে যাই এবং থামাভিল রোডের সামনে যে বাগানটা আছে, চায়ের বাগান, সেটার উদ্দেশ্যে রওনা হই। দেখতে দেখতে এই সুন্দর বিকালে আমরা চলে আসি শ্রীপুরে। তারপর আমরা সবাই চলে যাচ্ছি আরো সামনের দিকে। বেশ কিছু সময় হাঁটার পর আমরা দেখতে পাই সূর্যটা নেমে যাচ্ছে। আরো সুন্দর লাগছে এই শ্রীপুরকে। আমি এই সৌন্দর্য দেখে সত্যি অবাক হয়ে গেছি এবং আমি আমার গেস্টদেরকে সামনের দিকে আরো নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পরন্ত বিকালে অনেক মানুষের ভিড়। তারপর এই জায়গায় আমরা সবাই বসে আনন্দ করতে থাকি।
এদিকে সূর্যটাও ডুবে যাচ্ছে, সেটার ভিউ অন্যরকম ছিল। আপনারা যদি ঘুরতে আসেন জাফলং আর এই জায়গায় যদি না আসেন তাহলে আপনি আসল সৌন্দর্যটা দেখতেই পারবেন। দেখেন কত সুন্দর লাগছে পরন্ত বিকালটা। এদিকে রাস্তায় অনেক বেশি জ্যাম, কারণ সবাই এই সৌন্দর্য উপভোগ করতেছে। অনেকক্ষণ তারা নিজেদের মতো গান গাইলো এবং আমরা সবাই গান উপভোগ করলাম। সবশেষে এখন আমাদের বিদায়ের পালা চলে এসেছে, তাই আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আমাদের চোখে পড়ে লাস্ট সেই ভিউ, সেটাও অনেক বেশি সুন্দর ছিল, আমার মন কেড়ে নিয়েছিল। তারপর সারাদিন ক্লান্ত হয়ে যে যার মতো করে বাসের মধ্যে ঘুমাতে থাকে, আর আমি সেগুলো চুরি করে ভিডিও করছিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিও দেখা হবে।